অল রাইট, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30। আর আমি একটু আগে ঘুম থেকে উঠে দেখলাম এডিটিংয়ের কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। তো চলো তোমাদের অ্যাকোরিয়ামটা দেখাই। এখনও মাছ আমি ছাড়িনি, নিয়েও আসা হয়নি। এখন পুরো জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, তো তোমাদের দেখাই চলো। মাছ সন্ধ্যেতে নিয়ে আসবো বা একটু পরে যদি বেরোয় নিয়ে আসছি আমি। হ্যাঁ, নিয়ে চলে আসবো, জল তো পরিষ্কার হয়ে গেছে। তো চলো একটু পরে আমি মাছও আনতে যেতে পারি, প্লাস যদি পারি তো সন্ধ্যেতে, বিকজ অনেক কালকে মাছ ঢুকেছে, সেগুলো অন্য কেউ নিয়ে চলে গেলে আমার লস। ঠিক আছে, ভালো মাছ ঢুকেছে, সেগুলো নিয়ে আসতে হবে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর ব্যাক করছি। ভাই ভিডিও আপলোড করছিলাম, আমি এডিট হয়ে গেছিলো, ভিডিও আপলোডে জাস্ট বসেছি। বাইরে কালকে তো রোদ উঠেছিল একটু, আজকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। ইয়েস, আর বর্ষাকাল পড়ে গেছে। আর মন তো করছি বর্ষাকালে একটা রাইড করে আসি, মনসুন রাইড, বাট পসিবল হচ্ছে না এখন যাবো কিছুদিন পরে। আর বৃষ্টি নিয়ে আমার ভালো লাগে, খুব একটা খারাপ লাগে এরকম না, বাট সবসময় হচ্ছে। আমি বেরোতাম, এখন রেডি হতেই যাচ্ছিলাম, কিছু করার নেই, একটু পরে বেরোতে হবে বৃষ্টি কমলে। আর আকাশের দিকে তো মেঘ আছে, দেখো তোমরা কি বৃষ্টি এসছে। বাপরে, হ্যাঁ পুজোকে ঢুকিয়ে দিয়েছি। ওই ইয়ে করতে ওই জানলাটা লাগিয়ে দে বেডরুমের। কি বৃষ্টি এসছে। এদিকে আমাদের জানলা খোলা ছিল, সব মনে হয় চিটিয়ে গেল, এই যে লাগাতে হচ্ছে। চরম বৃষ্টি। চলো উপরে তিনতলায় যাই, আমাদের দেখায় তিনতলা থেকে ভিউ বৃষ্টিতে। চলো চলো চলো। তাহলে পাঁচটা আমাদের পুরো ফাঁকা, বেশ দারুণ লাগে, দারুণ। একটু সব গ্রিনারি গ্রিনারি, বর্ষাকালে একটা জিনিস হলে পুরো গ্রিনারি হয়ে যায়। চেক আউট, দেখো কি সুন্দর লাগছে। এই বাসটা ভাই আলাদাই লাগে, এই যে পুরো গ্রিনারিতে ভরা এই বাসটা আমাদের। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। পুরো চারিঘাটটা গ্রিনারি হয়ে যায় এই বর্ষাকালে। আর রেডি হয়ে গেছি আমি, এখনও বৃষ্টি অল্প অল্প পড়ছে, তুষার আসুক বেরোবো। ফার্স্টে মাছগুলো আনতে যাবো, তারপর দেখা যাক কোথায় যাই। বাট বৃষ্টি এখনও পড়েই যাচ্ছে অল্প অল্প অল্প, কোনো সময় জোরে আসছে, কোনো সময় আস্তে আস্তে আসছে। এটাই বর্ষাকালের একটা খারাপ দিক। তো আসুক তুষার, প্রায় 10 মিনিট আগে ফোন করেছিল যে আমি বেরোচ্ছি, এখনও অবধিও আসেনি। আসুক, তারপর যাই দোকানে, কী কী মাছ নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিও। তো এখন বাজে হচ্ছে 2:30, আর আমি মাছ নিয়ে আসলাম, তোমাদের দেখাই। এই যে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, এদেরকে নিয়ে আসলাম। এখন জলে 10 মিনিট এটা অ্যাকোরিয়ামে জলের সাথে অ্যাক্লিমেট হওয়ার জন্য, মানে টেম্পারেচারটা সেট হওয়ার জন্য রাখতে হবে জলের মধ্যে। তারপর আমি ওদেরকে ছাড়বো, তারপর একদম তোমাদের রাত্রেবেলায় দেখাবো যে কেমন কী সাজিয়েছি, কেমন লাগছে মাছগুলো ছাড়ার পরে। তো আমি অ্যাক্লিমেটের জন্য আগে দিয়ে দিই অ্যাকোরিয়ামে, তোমরা দেখতে থাকো। তো চলো, মাছগুলোকে আমি অ্যাক্লিমেট হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট ওরা টেম্পারেচার সেটের জন্য নেক, তারপর ওদেরকে ছাড়বো। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ছেড়ে দেবো। আর আগে ছেড়ে দিই, তোমরা দেখো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে ছাড়ার পরে অ্যাকোরিয়ামটা। আর বাইরের দিকে তো ভাই আবার মেঘ উঠেছে, বৃষ্টি আবার ভালোই হবে মনে হচ্ছে।
যে এই পাশে ভালো মেঘ উঠেছে, দেখো এই পাশে, এই পাশে আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। তো মাছগুলো আগে ছেড়ে নিই, 10 মিনিট প্রায় হয়ে গেছে। তো মাছ ছাড়া কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। ওয়েট, তোমাদের দেখাই কেমন লাগছে। এই যে দেখো, বেশ ভালোই লাগছে। আপাতত ওদের সেট হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা, ওদের স্টেবল হওয়ার জন্য 1-2 ঘন্টা লাগবে। আমি জানি না কিছু মাছ মরেও যেতে পারে, কারণ যারা স্টেবল হতে পারে না তারা মরে যায় জলের সাথে। তো আমি এখন একটু রেস্ট নেবো, তারপর আবার জিমে যাবো। রাতে একদম তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন লাগছে। বল কন্টেন্ট দে। এই সাইডে, সাইড সাইড সাইড, না না হালকা লেডিস করাবে, আস্তে সব নতুন হাত, নতুন হাত, সাইড নতুন হাত। বল 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 কন্টেন্ট দে, কাকে সত্য বল। ও বাবা গো, কি বড় বাম্পার। চলো সোজা চলো, সোজা চলো, আস্তে গিয়ারটা একটু দাও, সামনে বাম্পার। ও মা গো, দীপ্তি কার বাড়ি যাবে বলছিলিস? আমি এলাবাটে বাড়িয়েছি। না না না, আমি যাই না কোথাও, আমি তো বন্ধ করে থাকি, আমি বাইরে থাকি, বাইরে ঘুরি না। গাইস, এই ছেলেটা কার না কার মামার বাড়ি এসব বলছে। ये फंस गया सीएम। থেকে গেল। ও মা গো, এসব আওয়াজ করছিস রে ভাই? কপিরাইট পেয়ে যাবে। সি কপিরাইট দিয়ে দিবে রে ভাই আমাকে। এই ছেলে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাইপাসের দিকে। আই ডোন্ট নো কী হবে ওখানে গিয়ে। শরীর তো যাহাই বকছিল, ওই জন্য ওর কাছ থেকে চলে আসলাম। আর এই যে ফোনে কথা বলতে বলতে এদিকে গাড়ি চালাচ্ছি, আমি ফোনের পিছনে বসে আমি ব্লগ বানাচ্ছি, আলাদা এলা। আমরা এখন যাচ্ছি গরিবের জিটি রোডে। আমরা এই এখন পিচের রাস্তা দিয়ে যাবো হচ্ছে একটা বিশ্ববিখ্যাত ঐতিহাসিক খুব সুন্দর বাজে রাস্তা। यही नहीं, अभी और सुनिए। আপনারা দেখতে পাবেন সামনে যাচ্ছে অফরোড, না ওটা অফরোডের বাবা, ওটা তো লোডশেডিং রোড। লোডশেডিং রোড বলছে ওটাকে। আপনারা দেখতে পাবেন পুরো যেন মনে হবে গরু রঙের লেগে উঠছি আমরা, কিন্তু উপরে গিয়ে একদম উঠছি আর বলবো পিচের রাস্তা। মাদিকে আমাদের মানে বেশ অফরোড শুরু হবে। অফরোড না, লোডশেডিং রোড। এই যে সোজা পিচের রাস্তা থেকে এই ঢুকছি আমরা লোডশেডিং রোডে। ভাই লাইটটা জ্বালা রে, লোডশেডিং সব জ্বালিয়ে দিয়েছে, হ্যালোজেন জ্বালিয়েছে। তারা উপরে আবার লরি নামাচ্ছে মনে হয়। আমাদের কেন জানি মনে হচ্ছে গাড়িটা উঠবে তো, কেন গাড়িতে হেভিওয়েট মানুষজন বসে আছে। गजब बेइज्जती है। অ্যাভেঞ্জার ওই ডজ অ্যাভেঞ্জার বলছে এটাকে, বাজাজ না। ওট ওট, আমি কতক্ষণ ঘুরে এসেছি, এ তো বাচ্চা কানা বেটা কত দেখো। গাইজ, আমরা লোডশেডিং রোড অ্যাচিভ করে নিয়েছি। এবার যাওয়ার রাস্তা, এবার যাবো কোন দিক দিয়ে? সব তো ঢাকা। যারা নেমে যায়, নেমে এই তো এখানে কোথা দিয়ে উঠবে? এখানে গাইজ আমরা এখন রাস্তা পার হবে। ভাই রাস্তা পার করো। গাইজ, এ বাপরে, দেখিস গাড়ি আসছে। এই যে বাইপাস আমাদের চলে এসছি। এই যে সাব্বাস, ও সাব্বাস।
खत्म बाय बाय टाटा गुड बाय गया। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি এয়ারপোর্টে, মানে রানওয়েতে। এখান থেকে প্লেন ওড়ে না, কিন্তু বাইক ওড়ে কিছু কিছু। ঐতিহাসিক বিশ্ববিখ্যাত রাইডার, সরি ছাপড়ি রাইডার্স, তারা একদম করে দিয়ে সামনে গিয়ে কেলি পড়ে। হ্যাঁ, দিয়ে ডাইরেক্ট উপরে, সেই জন্যই বললাম রানওয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা সবই তো ঠিক আছে, এই যে পাশে এত অন্ধকার, সামনে দিকে বসে না, পাশে অন্ধকার। এখান থেকে কি বোঝা যাচ্ছে? তুমি যেদিকে থাকো তোমার ভবিষ্যৎ অন্ধকার। अगर हम करें तो करें क्या, बोले तो बोले। সবকটা বাপ্পার একমাত্র ভাই এত টাকা কার ভাই? এত টাকা কার? 9টা তুই লেলে কাদে ভাই, ওটাকে দিয়ে দে, তো বললাম এটা অ্যাকাউন্টে ভরে দিস না। 85 বলা হয়েছে। সবাই এখানে খেয়ে টেয়ে নিচ্ছে চা ফা। এদিকে দেখো, সবাই এদিকে খেয়ে নিচ্ছে চা, টাকা দিয়ে দিচ্ছে। আর এই ম্যানটাকে দেখুন রে, এই যা ক টাকা হিসাব হয়েছে রে ভাই? কেন 155 180। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি চাই? কি চাই তোমার? ওলো ও তোমারও চাই, তোমার আদর, তোমাকে আদর করতে হবে। আচ্ছা 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 আচ্ছা। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে। তো এখন বাজে প্রায় 10:30, জাস্ট বাড়ি আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, আবার নতুন ভিডিওতে। তার আগে তোমাদের অ্যাকুরিয়ামটা একবার দেখিয়ে নিই, দেখো। অনেকটা দূর তো নাকি? ও বাবুর সঙ্গে আমাদের যেতে হবে। আনন্দ নয় নিবেদন করছি রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা পাওয়ার বাই এক হিন্ট তো দিতে